সুপ্রিয়ার প্রথম পক্ষের স্বামী আজ হঠাৎ 1 বছর পরে সুপ্রিয়াকে ফোন করে বলছে, সুপ্রিয়া আমি খুব কষ্টে আছি, খুব যন্ত্রণায় আছি, তোমায় ছাড়া আমি আর বাঁচতে পারছি না। প্লিজ সুপ্রিয়া, আমায় ক্ষমা করে দাও, আমি সব ভুল বুঝতে পেরেছি। নমস্কার, আমি শ্রাবণী। তারপরে সুপ্রিয়ার জীবনে ঠিক কী ঘটলো সেটা জানতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে। ঠিক 1 বছর আগে সুপ্রিয়া বিশালের প্রেমে পড়ে। বিশালও সুপ্রিয়ার প্রেমে পড়ে। বিশালের ছিল একটা ছোটোখাটো সবজির দোকান, কিন্তু দেখতে খুব সুন্দর ছিল, হ্যান্ডসাম যাকে বলে। সেদিক থেকে সুপ্রিয়াকে দেখতে সেরকম ভালো ছিল না, কালো গায়ের রং ছিল, যদিও মুখশ্রী সুন্দর ছিল। বিশালও সুপ্রিয়ার ব্যক্তিত্বের প্রেমে পড়ে। সুপ্রিয়া খুব ভালোভাবে জানতো তার মা বাবা এই বিয়েটা কোনোভাবেই মেনে নেবে না, তাই এক প্রকার বাধ্য হয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে বিশালের সাথে। যদিও পরে তার মা বাবা এই মেয়ের সুখের জন্য এই বিয়েটা মেনে নেয়। বিয়ের পরে ওরা একটা ছোট্ট ভাড়া বাড়িতে ওঠে। ছোট্ট সবজির দোকানে যা আয় তাতে আর দুজনের সাংসারিক চাহিদাগুলো পূরণ হচ্ছিল না, যাকে বলে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা। এরই মধ্যে বিশাল রিস্ক নিয়ে একটা লটারি কাটে। ভগবানের অসীম কৃপায় লটারিটা লেগে যায়, যাতে ছিল 50 লক্ষ টাকা প্রাইজ। দৌড়াতে দৌড়াতে বিশাল বাড়ি যায়। সুপ্রিয়া বলে, কি হলো, এমন করে দৌড়াচ্ছ কেন, কিছু বিপদ হলো নাকি? বিশাল বলে, সুপ্রিয়া আমাদের আর কষ্টের দিন শেষ, লটারিতে 50 লক্ষ টাকা বেঁধেছে, এবার আমরা সুখে থাকতে পারবো, নিজেদের বাড়ি হবে আর একটা বড় দোকানও খুলবো। নিয়তির কি খেলা! তারপর থেকে বিশাল চেঞ্জ হতে শুরু করে, অন্য একজন সুন্দরী মেয়ের সাথে সম্পর্কে জড়ায়। আর সুপ্রিয়াকে একদিন থাপ্পড় মেরে বলে, তুই দেখতে কালো বিচ্ছিরি, আমার এখন অনেক টাকা পয়সা হয়েছে, আমি সুন্দরী একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব, তুই আমার জীবন থেকে চলে যা। এই শুনে সুপ্রিয়া কষ্টে দুঃখে বাড়ি ছেড়ে চলে যায়, আর রাস্তার গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচে। সেখানের লোকজন ধরে সুপ্রিয়াকে ওর মা বাবার কাছে দিয়ে আসে, আর 6 মাস পরে সুপ্রিয়াকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দেয়। এখন সুপ্রিয়া খুব ভালোই আছে দ্বিতীয় পক্ষের স্বামীর কাছে। এখন আপনারাই বলুন, সুপ্রিয়ার কি এখন ঠিক হবে বিশালের কাছে ফিরে যাওয়া? যে মানুষটা একবার ঠকিয়েছে সে যে আবার ঠকাবে না তার কি ভরসা? আর দ্বিতীয় পক্ষের স্বামী যে সুপ্রিয়াকে কত ভালোবাসে সেটার কি হবে? আস্তে আস্তে দ্বিতীয় পক্ষের স্বামীকে ঠিকই সুপ্রিয়া ভালোবাসতে শিখে যাবে। এটা ঠিক, এখনও সুপ্রিয়া বিশালকে পুরোপুরি ভুলতে পারেনি, কিন্তু চেষ্টা করলে একদিন ঠিকই ভুলতে পারবে। সুপ্রিয়ার দ্বিতীয় পক্ষের স্বামী যদি ভালোবাসা থাকে তাহলে অবশ্যই ভুলে যাবে। আর সুপ্রিয়ার প্রতি যে অবিচার করেছে বিশাল, তার ফল এখনও ভোগ করছে। তার সুন্দরী বউ তাকে ডিভোর্স দিয়ে 20 লক্ষ টাকা দাবি করেছে, আর ওইদিকে নেশা করে করে সমস্ত তার ধন সম্পত্তি শেষ হয়ে গেছে। আজ সে পথের কাঙাল হয়ে পথে পথে ঘুরে বেড়ায়, আর সুপ্রিয়ার কথা মনে মনে চিন্তা করে আর ভাবে সুপ্রিয়া কতই ভালো ছিল, তাদের জীবনটা আজকে কতই সুখের হতো যদি সে অন্য নারীতে আসক্ত না হতো। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থাকবেন।